এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই সুসংবাদ তুমি গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুসলমান আল্লাহর গোলাম, যদি জান্নাত পেতে চান আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যতদিন বেঁচে থাকবেন একমাত্র গুণগান গাইবেন যার, তিনি হলেন আমার আল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, সারাটা জীবন যদি আল্লাহর গুণগান গাই তারপরও আল্লাহর গুণগান গাওয়া শেষ হবে না। যদি সারাটা জীবন আল্লাহর গুণগান লিখতে শুরু করে তারপরও আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলুন, তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি একত্র করিয়া কালি বানানো হয় এবং সেই কালি দ্বারা যদি আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় গো নবী, ও গো নবীজি সমুদ্রের পানি উড়ায় যাবে। আবার সমুদ্রে পানি এনে দিলেও আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।